হ্যালো। হ্যালো, হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সালাম সাহেব, জি বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আহ, ওই যে হুমায়ুন কবির সাহেবের পাশে ওই যে নতুন যে ভদ্রলোক আসছে, ওনার নাম কি? ওনার নাম হলে রাহুল। রাহুল না? রাহুল। হ্যাঁ, রাহুল। আর ওই যে দোতলা ইঞ্জিনিয়ার সাহেবের নাম কি? আসাদুজ্জামান স্যার। চিনেন আশরাফুজ্জামান স্যার? স্যার, আচ্ছা। আর ওই যে ফরম দেওয়া লোকের এরা আব্দুল সাত্তার না? হ্যাঁ 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 এখন ভাই আপনি আপনি তো খুব সৎ মানুষ, আপনার কাছে খুব ভালো লাগলো। এখন ভাইয়া, হ্যাঁ আহ, মনে করেন যে আপনাদের খুঁটি, আপনাদের পল্লী বিদ্যুতের খুঁটি, তাই না? হ্যাঁ। আপনাদের খুঁটি আমার ঘরের দরজায় পড়ছে। এখন এগুলো তো আসলে দেখভাল করার দায়িত্ব আপনাদের, কিন্তু আপনারা হয়তো ব্যস্ত থাকেন, হয়তো সময় পান না, ঠিক আছে। আমি যে বললাম এখন, এই খুঁটি সরানোর দায়িত্ব কার, আমার না এই পল্লী বিদ্যুতের? এখন আগে তো অবজেকশন দেন নাই, যখন যাচ্ছে তখন তো অবজেকশন দেন নাই। এখন তো দায়ভার আপনাকে নিতে হবে, তবে অফিসের আবেদন করে সরাই দেওয়া যাবে। মানে আসেন, না স্যারের সাথে কথা বল। না, অবজেকশন তো আমি বারবার যে দিছি, আমি বারবার যে দিছি। 18 তারিখে গেলাম, আপনার সাথে দেখা হলো। 19 তারিখ, ওই দিন ছিল আব্দুল সত্তারের ছুটি, উনি নাকি অসুস্থ। কালকে গেলাম, মানে 19 তারিখে গেলাম, হুমায়ুন কবির সব ছুটিতে, তাই না? তো আমরা এই যে ঢাকা থেকে সময় নষ্ট। জি ভাইয়া। সদরে সদরে গেছিল তো, হ্যাঁ। ওই সদরে কাজ হচ্ছে এই জন্য হয়তো। না আমাদের তো। 9টার দিকে উনি ছিল, 9টার দিকে ছিল, 9টার পর পর চলে গেছে। যদি আপনার 9টার দিকে আসেন, হয়তো অধিকাংশ সারাই উপস্থিত থাকে, বুঝছেন না? হ্যাঁ। থেকে আসলে পরে না, শুরু করে দেবো। আমি কেন বারবার হয়রানি হব? কাজ তো আপনাদের, তাই না? আপনাদের পল্লীদের কাজ, আমি কেন হয়রানি হব? আমার নিয়ম নীতি সময়, আছে, টাকা, শ্রম কেন যাবে? আমাদের কিছু নিয়ম নীতি আছে, বুঝছেন? যখন খুঁটিটা জানা হয়, তখন যদি আপনার অবজেকশন না দেন, হ্যাঁ। পরবর্তীতে ওই খুঁটি সরানোর দায়ভার আপনাকে নিতে হয়। মানে আপনার অফিসে আবেদন করলে পরে হয়তো বা আপনার টাকা খরচ হয়, কন্ট্রাক্টররা সরাই দেয়, মানে ওই যে কন্ট্রাক্টর তারা সরাই দেয়। আমি এমনি তো করতে আমি তো পারে। ছিলাম না, আমি তো জানি না। আর একটা বিষয় হচ্ছে কি, ওই সময় কিন্তু ওই যে ঝড় বৃষ্টি হচ্ছিল, বুঝছেন? ঝড় বৃষ্টি হচ্ছিল, ওই ঝড়ের কারণেই হ্যাঁ খুঁটি পড়ে গেছে। এটা তো ঝড়ের কারণে, প্রাকৃতিক কারণে পড়ে গেছে। এখন ওই ওরা যে গাড়ি দিয়ে গেছে, তো আমি ছিলাম না, আমি তো জানি না বিষয়টা। আমার ফোন দিছিল অবশ্য। আমি বললাম তাহলে আপনারা হ্যাঁ, বলো যে হ্যাঁ। এখন তো যেখানে গাড়বো সেখানে তো পানি, পানির মধ্যে তো আর খুঁটি গাড়া যায় না, আমরা উপরে রাখতেছি, পরে শুকনো মৌসুমে ওটা আমরা ব্যবস্থা করব, এই তো। ঠিক আছে। হ্যাঁ। স্যারের সাথে এসে কথা বলেন। এরা স্যার যদি হুমায়ুন কবির সাহেব। হ্যাঁ, ওনার সাথে কথা বলতে পারেন। আচ্ছা, উনি কি থাকবে আজকে? হ্যাঁ, আসার তো কথাই। স্যার আছে? না, এখন তো 9টা বাজে নাই, 9টা বাজলে আসবে হয়তো। আপনি আমার 9টার সময় ফোন দিন, আসলে আমি বলবো মানি। আচ্ছা, ঠিক ধন্যবাদ। আছে। আমি তো 2 দিন গিয়েছি, বুঝুন না, ঢাকার থেকে যাওয়া আসা খরচের ব্যাপার, তারপরে হ্যাঁ, সময়ের ব্যাপার, বুঝুন না। আমার তো ঠিক বউ আছে। বাচ্চা আছে, বুঝুন না। হ্যাঁ হ্যাঁ, আমি মানে বলবো মানে আর কি। আচ্ছা, আপনি খুব ভালো মানুষ, আল্লাহ আপনার সর্বাঙ্গীন মঙ্গল করুক। আপনার কথাতে আমি বুঝতে পারছি আপনি ভালো, এই জন্য আপনার ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। ভালো ঠিক আছে। আচ্ছা, দোয়া রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। বন্ধুরা, এই লোকটা খুবই অমায়িক লোক। কারণ মানুষ দেখলে তো বোঝা যায়। ওনার নাম আব্দুল সালাম। উনি বললো যে আমি একদম সৎ মানুষ, আমি দুর্নীতি করি না। উনি হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার, মিটার রিডার কাম মেসেঞ্জার। ওনার সাথে কথা হলো। তারপরে এটিএম হুমায়ুন কবির সাথে কথা হলো, এবং আব্দুল সত্তারের সাথে কথা হয় নাই। গতকাল গেলাম, গতকালকে আবার একজন বলো যে আমি নতুন আসছি, আর এই নিজের সাথে কোনো কথা বলো না, বলো যে আপনি এটিএম হুমায়ুন কবির কাছে যান, উনি তো আবার ট্রেনিংয়ে ছিল, এই আর কি। আমি তো 2 দিন অলরেডি গেছি, 18 তারিখ গেছি, 19 তারিখ গেছি। এখন যদি আমি আবার যাই, ঢাকা থেকে যাওয়া আসা, এই যে সময়, একজন মানুষের তো শ্রমের মূল্য আছে, তাই না? পল্লী বিদ্যুতের কাজ আমি কেন ছোটাছুটি করবো, তাই না? তাদেরকে ইনফরমেশন দিলে তারা সেটা ই করবে, ব্যবস্থা করবে, তাই না? আমি কেন টাকা দেব? আমার কাছ থেকে আব্দুল সত্তার সাহেব 1700 টাকা চাইছে, সবার কাছ থেকে 1700 টাকা নেয়। 1700 টাকা দিতে হবে, প্লাস আরও আনুষঙ্গিক খরচপাতি, লোকজন আসলে তাদেরকে টাকা দিতে হবে, মানে বিরাট অঙ্কের টাকা চায় বসে আর কি, বুঝছেন? এখন একটা অন্যায় কাজ করছে তারা।
যে জায়গায় খুঁটি ছিল সেখান থেকে আমার দেওয়ালের গোড়ায় গেড়ে দিয়ে গেছে, যেটা আমার অনেক ক্ষতি হয়ে গেছে। অনেক লোকজন কেরানীগঞ্জের মতো জায়গা হলো নেশাখোরের আড্ডা, অনেক জিনিসপত্র নিয়ে গেছে আর কি। এটা আমি কীভাবে বলবো বলেন? এরা তো পল্লী বিদ্যুৎ তো ক্ষতি করতেছে আমার। হুম। আচ্ছা দেখা যাক, সবাই আমার জন্য দোয়া করবেন।